এই এনে টুকটুক করে টিপতে আছে লিয়ে যাইতে পারবো না 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 ধর দিশা আরো ধরো ওই ধরো ভাই খুলো বইটা রাখো না খুলো খুলো এই বাত চাবি আমার দেখো না আরো যারা Puylaw no media no khacham ya phayo tini chongro ma phaya je bigoto 2022 ni je fire service chini recruitment mo tawo jorabo je process pending to amon ba pandaw chong tini ro uchi deputy superintendent ma phaya ke 2022 ta 2025 phai ne ha 25 phai mon ko 3 bosor running totally ke abok manba ye asu pending to ya mambai karuno jono kuno abo sa ya karun mampi ke bod chongnai ha je central ni je ko recruitment mo ek bosor imse je fulfill complete kiriyo je এবং তো 48-50,000 আসুক ভ্যাকেন্সি তো কিন্তু চিনি স্টেট নিয়ে 304 জন মাত্র ভ্যাকেন্সি গনে চং অনেক বছর নাই চং উইক মাখে হা ইনকে বনো চং মাসু যে বনো দাইতি উনকো প্রসেস বাইরি নাই ইনকে সিএম সানকো রিকোয়েস্ট মাখিও যে ব চিনি ফায়ার সার্ভিস বায়ো নজরি তো তিনি বং টাউন জরাও যদি সে বনো বং নজরি হাঙ্কে চিনি ব ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট প্রসেস পাই খামু ইনকা বড় সাও দাইদিনো কংথ দাইদিনো বনো প্রসেস নো চালু কিয়া তো দাইদিনো রিক্রুটমেন্ট লা থো umsa chong jubo somas chini candidate ro chong bekem sa ko jomsine bono din bar din bekar le bari to bolo bekar le kom ya kintu recruitment jodi se kya recruitment khetin jagbo chong bo asun jor ka balo ri ke chong mano khathi nai gopin andaro chong mano bisas khenai bono no maso khaksa আমরা লিগা ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্ট থেকে আইছি ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট আমরা 2022 এর 8 জানুয়ারি না সরি আজকে আমরা যে সবাই ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট একসাথে জড়ো হইছিলাম আমরা একটা স্যারে ফায়ার সার্ভিসের ডিরেক্টর স্যার আছে ওনার কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া লেগে ঠিক আছে অ্যাকচুয়ালি প্রসেসটা আরম্ভ হয়েছিল 2021-এ 6 মার্চ যাবৎ বিভিন্ন 8টা ডিস্ট্রিক্টের ভিতরে বিভিন্ন পরিমাণে ক্যান্ডিডেট যারা আছে তারা ফিজিক্যালি এক্সামিনেশন হয়েছে তারপরে 2022-এর 8 জানুয়ারি আমরা রিটার্ন এক্সামিনেশন দিয়েছি তারপর থেকে বাকি প্রসেসটা খুব ডিলে হওয়া শুরু করে তারপরে কন্টিনিউ আমরা ডিপার্টমেন্টে 6 মাস যাবত বা 3 মাস যাবত আমরা ডিরেক্টরের কাছে প্রথম যাওয়া শুরু করি স্যার কইছে যে বাকি প্রসেসটা হইব তোমরা এতান করো না প্রসেস চলতেছে কিন্তু চলতেছে কইতে হয়ে গেল আজকে 2 বছর থেকে 2.5 বছর যাবত কিন্তু কোনো রিটার্নের এক্সামের কোনো হালদোল নাই কোনো কিছু নাই তারপর আমরা বিভিন্ন সময়ে সিএম এর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি সেক্রেটারিতে গিয়ে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছি কোনো রিপ্লাই আইছে না ঠিক আছে তার লেগে আজকে আমরা বিভিন্ন সময় আমরা ডিরেক্টর স্যারের সাথেও দেখা করছি কিছুদিন আগে স্যারের সাথে আমরা দেখা করছিলাম কিন্তু স্যারে কইতাছে যে বাকি প্রসেসটা পুরো আটকে রয়েছে সিএম স্যারের অনুমতির লেগে পারমিশনের লেগে ঠিক আছে তো আমরা তো সিএম স্যারের সাথে কথাও কইতে পারি না ডিপার্টমেন্টের ভিতরে যাইলে কয় সিএম উপরের দপ্তর জানে সেক্রেটারিতে যাইলে কয় যে বাকি আমরা কন্ট্যাক্ট করতেছি তোমরা একটা 1 মাসের ভিতর পাইবা 2 মাসের ভিতর পাইবা ওইটা কইতে আজকে 1 বছর করাইলেছে আমরা প্রদীপ আচার্য স্যারের সাথে অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিছি সেক্রেটারিতে তাদের সাথে সরাসরি কথাও কইছি কিন্তু কোনো রিপ্লাই তাদের কথা অনুযায়ী 2 মাসের ভিতরে হইব 3 মাসের ভিতরে হইব এই আশ্বাস দিয়ে দেয় কিন্তু 2 মাস 3 মাস জায়গায় এটা করতে আজকে প্রায় 1 বছর মতো এই প্রসেসে চলছে তো আজকে আমরা ইসলাম ডিরেক্টর স্যারের সাথে কথা বলার লেগে কিন্তু কোনো রিপ্লাই পাইতাছি না এখন আমরা পুলিশ যারা আছে পুলিশ দপ্তর থেকে তারাও আমরা যাইতে দিতে আছে না সামনে কইতাছে যে আজকে তার সাথে কথা কইব ওইরকম ব্যাপার নিয়ে আমরা আটকে রেখে দিছে এই আমরা কি বুঝতেছি না আজকে যে বেকার হয়ে দিয়েছি আজকে 2 বছর 2.5 বছর যাবো বাকি যারা আছে তার একটা হিসেবে যে এক্সামিনেশন হয়ে গেছে ওইটা রেজাল্ট আয় পড়ছে ওইটা কি হইব না হইব ওইটা পরের কথা কিন্তু সবাই আর চাকরি পাইতো না কিন্তু আমরা তো সবাই একটা আশা নিয়ে বয়ে রয়েছি যে কী হইব তাহলে আমরা কিছু জীবনে করতেও পারতেছি না যে নেক্সট স্টেপ আমরা কী নেব তো ডিপার্টমেন্ট থেকে যদি তাড়াতাড়ি দেওয়া হয় জায়গায় যে প্রসেসটা কি রেজাল্টটা উঠেছে তাহলে আমরা সবাই ঠিক যে পাইছে যে পাইতো না মানে ঠিকভাবে প্রসেস হইলো তো আমরা রেজাল্ট পাই এসে দিতাম তাহলে আমরা ডিরেক্ট আর সিএম স্যারের কাছে এবং যে বোর্ড আছে তার কাছে আমরা করজোড়ে স্যারের কাছে আমরা বিনীত নিবেদন করতেছি যাতে স্যার আমরা প্রসেসটা
নেক্সট স্টেপটা যেটা আপনার ভাইবা লেখা লিস্ট আউটটা অতি শীঘ্র কমপ্লিট করা হয় আমরা যাতে, এবং সিএম স্যারের সাথে যাতে আমরা একবার হইলেও কথা কইতে পারি স্যারের কাছে। আমরা যদি স্যাররা আমরা এই লাইভটা দেখা থাকে তাইলে স্যারের কাছে আমরা এটা কেটে দিন। ডিপার্টমেন্টে তো জানি না, আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট আপনাদের অনেক পরে হয়েছে, কিন্তু ওদের চাকরি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কিনো ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসের লোক নেই, ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে, 2-3 শিফটে কাজ করতে হচ্ছে। যেখানে যাবেন আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে। আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ডিরেক্টর থেকে আমাদের বলছে, তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয়। তার জন্যই আমরা আজকে ডিরেক্টর স্যারের সাথে কথা বলতে যাব। যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম 4-5 জন যাব, যে ডিসিপ্লিনভাবে কথা বলে চলে। এমনি আপনাদের প্রসেসটা কতদূর গেছে, মানে কি স্টেজে আছে? আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি, তারপরে কোনো আর আপডেট নেই। তারপরে রিটার্নের রেজাল্ট বেরিয়েছে না, ভাইবার এখন লিস্ট আউট হবে। ভাইবার লিস্ট আউট হলে রিটার্ন এক্সাম এবং ভাইবার লিস্ট আউট প্লাস করেছিল, তার ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। যে প্রসেসটা করতে 1700 জন ক্যান্ডিডেট মাত্র, এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করা 1700 খাতা দেখা কোনো ব্যাপারই না ওএমআর শিটের মধ্যে। তোমাদের কি মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার? এটা তো আমরাও বলতে পারবো না, এটা গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টে কি এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে। আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি 1 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয়। স্যারও বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা 1 মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে। ডিরেক্টর স্যার বলেছে। কে বলেছে? ডিরেক্টর স্যার। তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে? হ্যাঁ, এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া আছে। কারণ সিএম বলছে, সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না, কারণ সিএম স্যার অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে আছে। তো এখন স্যারের যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়, বারে বারে এই কথা বলছে, তাহলে আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা। তো এখন সিএম স্যারের কাছে আমরা মেইনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু স্যারের সাথে কথাই বলতে পারছি না। তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যারের কাছে এসে অনুরোধ।